রবীন্দ্রনাথের ঈশ্বর ভাবনায় বিশ্ববিধাতা এবং ভক্তজনের সম্পর্কের মধ্যে একটা প্রতিসমতা আছে। পরমেশ্বর সেখানে একই সাথে প্রভু এবং প্রিয়, পূজ্য এবং প্রেয়, নাথ এবং সখা। মিলনের ব্যগ্রতা ভক্তের যেমন, ঈশ্বরেরও তেমনি। কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না গানে যে অনাহুত অতিথির আগমন বার্তা আছে? তিনি সেই পরাণ সখা পরমেশ্বর। কবি হৃদয়ের গোপন বিজন ঘরে তিনি এসেছেন, ছায়া তরুহীন মরুপ্রান্তর পেরিয়ে, পায়ে পায়ে অন্তহীন ব্যথা বাজিয়ে। তাঁর আশার কোনো পূর্বাভাস পাননি কবি, তাই চোখের জলে ভিজিয়ে দেওয়া হয়নি যাত্রা পথের শুকনো ধুলো। ভক্তপ্রাণে প্রেম বিলিয়ে দিতেই পরাণ সখার এমন হঠাৎ আশা। কিন্তু চিরবাঞ্ছিত বন্ধুর এই অকস্মাৎ আগমনে কবির প্রাণে খুশির তুফান ওঠেনি, হঠাৎ পাওয়ায় চমকে ওঠেনি মন। বরং পথের দুঃখ দিলেম তোমায় গো, এই অনুতাপ গানটিতে একটি বিষণ্ণতা এনে দেয়। অবশ্য আভোগ অংশে অনাহুত অতিথির বেদনা যখন কবির বুকে গোপন দুঃখ হয়ে বাজে, মর্মে দাগ দিয়ে যায়, গভীর হৃদয়কে বিক্ষত করে, তখন অনুতাপের প্রচ্ছদ পটে অনুরাগের প্রলেপ পড়ে। সে অনুরাগ চিরসখার জন্য, চিরবন্ধুর জন্য। কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো যত? কে জানি তো আসবে তুমি গো, অনাহুতের মতো। কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো যত? হয়ে এসেছ মরু, নাই যে সেথায় ছায়া তরু। পথের দুঃখ দিলেম তোমায় গো, এমন ভাগ্য হতো। কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো যত? আলোতে বসেছিলাম আমি আপন ঘরের ছায়ে, জানি নাই যে তোমায় কত ব্যথা বাজবে পায়ে পায়ে। আলো সেতে বসেছিলাম আমি আপন ঘরের ছায়ে, জানি নাই যে তোমার
দিয়েছে মর্মে আমার গো, গভীর হৃদয় ক্ষত কেন চোখের জলে ভিজিয়ে দিলে না। শুকনো ধুলো যত কে জানি তো আসবে তুমি গো, অনাহুতের মতো কেন চোখের জলে ভিজিয়ে